$30,000 কোচ নাকি সিন্ডিকেটের নতুন ধান্দা? বাফুফের হাই প্রোফাইল কোচের স্বপ্নের আড়ালে কি আবারও ওত পেতে আছে সেই পার্সেন্টেজ চক্র? কোচের বেতনে ভাগ বসানো সেই অদৃশ্য হাতগুলো কি তবে আবারও সক্রিয়? শন লেইনের সেই আলোড়ন তোলা তথ্য কি তবে আবারও সত্যি হতে যাচ্ছে? ঘটনা মাত্র 1 বছর আগের। ইংলিশ কোচ শন লেন যখন বাংলাদেশের দায়িত্ব নিতে প্রায় রাজি, তখনই বেরিয়ে আসলো থলের বিড়াল। বেতন $10,000 হলেও তাকে বলা হয়েছিল পাবেন মাত্র 6,000। বাকি $4,000 ভাগ চেয়েছিল বাফুফেরই ভেতরের এক প্রভাবশালী সিন্ডিকেট। দৈনিক ইত্তেফাকে 1 বছর আগে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে এই কাটমানি খাওয়ার লোভেই সেবার পণ্ড হয়েছিল কোচ নিয়োগ। এবার বাফুফে যখন $30,000 বেতনের টোপ দিচ্ছে, তখনই প্রশ্ন জাগে সেই সিন্ডিকেট কি আবারও কোমর বেঁধে নামছে? ব্রাজিল আর্জেন্টিনা থেকে 22 জন কোচ এখন লাইনে। টেকনিক্যাল কমিটির প্রধান হিলটনও বলছেন এবার চাই বিশ্বমানের কাউকে, কিন্তু বেতন দেওয়ার সময় কি আবারও শুরু হবে সেই পুরনো গেম? কোচের টাকা থেকে কি আবারও কমিশন খসাবে সেই চক্র? বিশ্বমানের কোনো কোচ যদি দেখেন তার বেতনে টান পড়ছে, তবে কি তিনি আর বাংলাদেশে আসবেন? সবচেয়ে বড় চমক, কোচ নির্বাচনে এবারও হামজা চৌধুরীর পরামর্শ। তাবিদ আউয়াল কি তবে সিন্ডিকেটের হাত থেকে বাঁচাতে হামজাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন? হামজা কি জানেন তার পছন্দের কোচের টাকার উপরও নজর দিয়ে আছে কেউ কেউ? $30,000 বাজেট কি দিন শেষে ফুটবলের উন্নতির জন্য, নাকি অসাধু কর্মকর্তাদের পকেট ভরার নতুন মিশন? রেকর্ড বলছে কোচের ভেতরে ভাগ বসাতে ওই চক্র ওস্তাদ। শন লেন যা হাতে কলমে প্রমাণ করে গেছেন, এবার কি তবে সেই কলঙ্ক মুছবে, নাকি আবারও কোনো কোচকে অপমান করে তাড়িয়ে দেবে ওই অদৃশ্য শক্তি? প্রশ্নটা সমর্থকদের। আরমান হাসান, কালবেলা।